বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ইংলিশ উইন্ডোজ 71 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো পূর্বে যেমনটা ক্লাস হয়েছে ঠিক তেমনই আজকে তোমাদের সামনে ক্লাস 9-এর ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা তাহলে ক্লাস 9-এর ইংলিশ অ্যাসাইনমেন্টটা টপিকগুলো দেখে নেব। তাহলে আমরা শুরুতেই দেখে নেব আজকে অ্যাসাইনমেন্টের টপিকগুলো কি কি আছে। এখানে টপিকগুলোর মধ্যে ইউনিট 5 থেকে দেওয়া আছে লেসন অন দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এখানে সেকশন ডি কমপ্লিট করতে হবে। এখানে সেকশন ডিতে আছে fill in the blanks with clues from the box। আর তারপর আমরা যেটা পাচ্ছি লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, সেকশন ডি। এখান থেকে আমাদের বিষয়গুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা লেসন 1 থেকে প্রথম কাজটা সুন্দরভাবে কমপ্লিট করে নিই। তাহলে সেকশন ডিতে আমরা দেখে নেই কি বিষয়টা লিপিবদ্ধ আছে। কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস আর ফ্রেজেস ফ্রম দ্য বক্স। তাহলে যেহেতু শূন্যস্থান পূরণ আমরা সুন্দরভাবে উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করব বক্স থেকে নিয়ে। তাহলে দেখে নেই, মেহেরজান ইজ এ টাইপিক্যাল ড্যাশ ওম্যান। এখানে আমরা লিখব হোমলেস ওম্যান হু লিভস ইন এ স্লাম, যে বস্তিতে বাস করে। শি লস্ট হার শেল্টার, সে হারিয়েছে তার বাসস্থান, অ্যান্ড প্রপার্টিজ, এবং সম্পত্তি, ডিউ টু ইরোশন অফ দ্য রিভার্স যমুনা, যমুনার ভাঙনের কারণে সে এগুলো হারিয়েছে। শি লস্ট হার ফ্যামিলি, হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ কজড বাই পভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড। খাদ্য এবং দারিদ্র্যের সমস্যার কারণে তার হাজব্যান্ডও মারা গেছে। নাও শি ইজ অনলি এ ড্যাশ। তাহলে আমরা এখানে লিখব স্লাম ডুয়েলার লাইক মেহেরজান। আর স্লাম ডুয়েলার মানে হচ্ছে বস্তিতে যে বসবাস করে। লাইক মেহেরজান, মেহেরজানের মতো দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ভিকটিমস। এইখানে 5 নম্বরে আমরা শূন্যস্থান লিখব ভিকটিমস অব দ্য রিভার ইরোশন। মেহেরজানের মতো যারা নদী ভাঙনের শিকার হয়েছে এরকম আরও অনেক মানুষ আছে। রিভার ইরোশন ইজ স্টিল পয়জিং থ্রেটস টু লিভ দ্য প্রপার্টিজ অফ থাউজেন্ডস অফ পিপুল। নদী ভাঙনের কারণে অনেক মানুষই ভীত, তার সম্পত্তি এবং অন্যান্য কারণে ভীত সন্তুষ্টের মধ্যে আছে। তাহলে নাম্বার 6 আমরা থ্রেটস লিখব। পিপুল লিভিং close to rivers are the most likely victims of the river erosion। এখানে আমরা নাম্বার 7 যেটা দেখতে পাচ্ছি, পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স আর মোস্ট লাইক টু দ্য ভিকটিম অফ রিভার ইরোশন। Each year about 1 lakh people become homeless to river erosion in Bangladesh। প্রতি বছর প্রায় 1 লাখ মানুষ নদী ভাঙনের কারণে আমাদের দেশ থেকে হোমলেস হয়, গৃহহীন হয়। তাহলে এখানে 1 লাখ আমরা লিখব বক্স থেকে নিয়ে। মেহেরজান লাইফ ইজ জাস্ট অন এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট চেঞ্জ affects the lives of thousands of people। তাহলে এখানে যে বিষয়টা দেখছি, মেহেরজানস লাইফ ইজ জাস্ট অন এক্সাম্পল, মেহেরজানের জীবন একটা উদাহরণ, কিভাবে তা হাজারো মানুষের জীবনে প্রভাব ফেলে থাকে। তাহলে নাম্বার 9-এ আমরা এক্সাম্পল লিখব এবং নাম্বার 10-এ এফেক্টস। এভাবে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থে আমি এই ফিল ইন দ্য ব্লাঙ্কসটা সুন্দরভাবে ভিডিওর মধ্যে ইনক্লুড করছি, যাতে তোমরা এখান থেকে নমুনা উত্তর বুঝতে পারো এবং সঠিক উত্তরগুলো বুঝে সুন্দরভাবে লিপিবদ্ধ করতে পারো। এবার আমরা লেসন 3 থেকে ম্যান অ্যান্ড ক্লাইমেট, এইখানে সেকশন ডি যেহেতু আছে,
সেকশন ডিতে যে বিষয়টা আছে তাহলে আমরা এখানে দেখে নেই। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইয়ার কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইয়ার এরিয়া। Describe how deforestation is changing your environment. Also suggest what action can be taken to stop cutting down trees. ফলো দ্য ক্লুজ। নিচে কিছু ক্লু দেওয়া আছে, আমরা ক্লুগুলো অনুসরণ করে সুন্দর করে, যেহেতু এটা সংবাদপত্র প্রকাশের মাধ্যমে করতে হবে, আমরা সুন্দরভাবে লিপিবদ্ধ করব। তাহলে দেখা যাক আমরা অ্যাপ্লিকেশন যে সিস্টেম এটা করে থাকি, প্রথমে তারিখ দিব, তারপর দ্য এডিটর, দ্য ডেইলি স্টার একটা পত্রিকার নাম, এলাকার নাম ধরো কারণ বাজার, ঢাকা। স্যার, I shall be highly obliged if you kindly publish the following letter in your esteemed daily in the interest of the public. তারপরে যে বিষয়টা থাকে, সিনসিয়ারলি ইয়ার্স একটা নাম, সিম্বলি একটা নাম, মামুন হাসান লিখেছি। তোমরা তোমাদের নামগুলো ইনক্লুড করবে। তারপর আমরা আরও কিছু, যেহেতু সংবাদপত্র প্রকাশের মাধ্যমে লিখতে হবে, তাহলে আমরা উপরে একটা টাইটেল দিব, হাউ ডিফরেস্টেশন চেঞ্জিং এনভায়রনমেন্ট। At present time, deforestation is the most dangerous problem. Deforestation means cutting down trees in large number. The causes of deforestation are many. Bangladesh is the most densely populated country in the world. The huge number of population are more shelter, agricultural land, fuel, ফার্নিচার এটসেট্রা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থে আমি বিষয়টা ভিডিওর মধ্যে সুন্দরভাবে লিপিবদ্ধ করছি। যেহেতু এটা নমুনা উত্তর, তাহলে আমরা এখান থেকে দেখে শিখব, পাশাপাশি নিজের ভাষায় আমরা সুন্দর করে আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে লিখব, যাতে বেস্ট কমেন্ট আমরা পেতে পারি। তাহলে দেখে নিই আমরা। তারপর আমরা পরের অংশ দেখব। ফর অল রিজনস পিপুল কাট ট্রিজ, বিভিন্ন কারণের জন্য মানুষ গাছপালা কাটে। মোর ওভার দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপুল হু কাট ট্রিজ অ্যাট র্যান্ডম। The effects of deforestation are too many to describe. The deforestation, destruction disturbs our ecological balance. The existence of animals are going to be threatened. Due to deforestation, carbon dioxide is increasing worldwide. As a result, the world is becoming warmer. The sea level is rising and many parts of the world is going to be engulfed by the sea in recent future. On the other hand, new areas of the world are turning into desert as a result of our deforestation. It is also causes serious damage of the soil as trees give protection the soil as well. In the end, the soil gets sediments of the river bed, of course frequent floods. So if we destroy trees at random, one day our country will face a great desert. They will be destroyed. There will be no rain. As a result, our agriculture will face a great crisis. So, immediate measures should be taken to prevent deforestation. Finally, tree plantation progresses should be extended throughout the country. শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থে আমি এটা ভিডিওর মধ্যে ইনক্লুড করছি, যাতে তোমাদের সুন্দরভাবে পড়া এবং বোঝার ক্ষেত্রে সহজ হয়। যেহেতু নমুনা উত্তর, তাহলে আমরা বুঝে ভালোভাবে বিষয়গুলো কমপ্লিট করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ইংলিশ উইন্ডো 71-এর সাথে থাকো।
যাতে কোনো ভিডিও দিলে তোমরা নোটিফিকেশান খুব সহজেই পেতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সুবিধার্থে সাবস্ক্রাইব করে রাখো এবং যাতে নোটিফিকেশান সহজে পেয়ে যাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় থ্যাংক ইউ।